আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করার কথা জানিয়েছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। রাজধানীতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি পুলিশের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী গোলাম মর্তুজা। চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ, জানিয়েছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আজ তিনি বলেন, চাঁদাবাজের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে এবং বিভিন্ন সংস্থার তথ্যের ভিত্তিতে তা যাচাই বাছাই করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে মহাসড়কে চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ঈদ যাত্রা নিরাপদ করতে পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হবে। পোশাক শিল্পে প্রতি বছরই শ্রমিক অসন্তোষ দেখা যায় উল্লেখ করে আইজিপি বলেন, সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় মালিকপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আগাম আলোচনা করে শ্রমিকদের বেতন পরিশোধ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করেছি। চাঁদাবাজদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে দলীয় কোনো বিবেচনার সুযোগ নাই। ইতিমধ্যে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদেরকে এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে। ব্লক রেড দিয়ে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং চলমান আছে। ঈদের সড়ক, মহাসড়ক, নৌ ও রেলপথে ঘরমুখ মানুষের নিরাপদ যাতায়াত এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছি। মহাসড়কে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, দস্যুতা হতে দেওয়া হবে না। মহাসড়কে ডাকাতি রোধে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। র্যাবও মহাসড়কে দায়িত্ব পালন করছে। দেশের প্রধান মার্কেটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। চুরি, ছিনতাই রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আসন্ন ঈদে শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা নিয়ে অসন্তোষ তৈরির আশঙ্কা রয়েছে। এমন গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান চিহ্নিতকরণের পাশাপাশি শ্রমিক নেতা, মালিক, বিজিএমই, বিকেএমইর সাথে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধানের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সময় শহীদ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি জানান, এই ঘটনায় জড়িত আসামিদের ভারত থেকে দেশে ফেরাতে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করছে। আমাদের ফরেন মিনিস্ট্রি কাজ করছে, তারা ইনশাআল্লাহ আপনাদেরকে এই ব্যাপারে সঠিক তথ্য দিতে পারবে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি দেশের নাগরিকদের সহযোগিতাও প্রয়োজন বলে মন্তব্য করেন আইজিপি। মিনিস্ট্রি কাজ করে, আরো আদার সংগঠন। গোলাম মর্তুজা, বিটিভি নিউজ, ঢাকা।